আপনার পিতার নাম হলো আবিলউদ্দিন। আবিলউদ্দিন সরকার। তা আমরা পরিচয় দিই, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমার বাড়ি হলো বকশিবাস মালিচা হাজিপাড়া। এখন আমাকে একজন পাঠিয়ে দিয়েছিল আপনার বন্ধু 1900 শেষ নম্বর হলো 1993 এবং 1994 সালে ঢাকা পলিটেকনিক কলেজে পড়ালেখা হয়েছে। 1997 সালে লাস্ট আপনার সাথে কথা বলেছিল। ওনার নাম হলো হুমায়ুন কবির মিন্টু। চিনেন কি? উনি হলো এখন একটা কোম্পানিতে জব করতেছিল, এসএমসি কোম্পানিতে। এসএমসি হচ্ছিলেন কোম্পানিতে। এখন আমি কন্টেন্ট তৈরি করি, পাশাপাশি ভিডিও মেক করা হয়। আমার নাম্বার যেভাবে উনি কানেক্ট করছে, কানেক্ট করার পরে আমাকে ফোন দিতে বলছে, আমাকে একটা ছোট ভাই ছিল আপনি দিছে, দেখেন সুমন সরকার আসলে জীবিত আছে কিনা বা মৃত আছে কিনা যদি একটু খোঁজ দিতেন, সেই সাপেক্ষে আমরা চলে আসছি আপনার কাছে। মানে আপনাকে সরাসরি দেখতে পারলাম। আপনাকে যে এই পলিটিক থেকে আছে। আমি ওখানে পড়াশোনা করি না, আমার বাড়ি হলো মালকা খালি পাড়া। আমি কন্টেন্ট তৈরি করি, ভিডিও মেক করা হয়। আমাকে উনি একটা দায়িত্ব দিয়েছিল, বলে আপনি আসলে জীবিত আছেন কিনা দেখা একটু যোগাযোগ করার জন্য বন্ধু বান্ধব যেমন বন্ধু বান্ধব হারালে হয়তো 2-4 বছর খুঁজে পায় না, উনি প্রায় কত বছর, আজকে 28 বছর পরে আপনাকে খুঁজতেছে। অনুভূতি আমার ফোন দিয়ে কোনো ভাই কান্না হাতে করতে হবে যদি আসলে জীবিত আছে কিনা। হ্যাঁ, ওনার বাড়ি হলো ইয়ে বরিশাল বলো। বরিশাল, কিন্তু থাকতে পেরেছে হ্যাঁ, থাকতে গাজীপুর থাকে, গাজীপুর থাকে। আপনাদের সাথে 28 বছর কথা হয় না। না, এর মধ্যে আর যোগাযোগ নেই। কারণ নাম্বার মানে নাম্বার উনি আবার গত 2 দিনে ইয়েতে গেছিল যে আপনাদের যে এক বন্ধুর সাথে দেখা হয়েছে, আবার আজকে ময়মনসিংহ আসতেছে আমার ফোন থেকে। যদি ওনার থেকে ঠিকানা পান সুমন ভাই, তাহলে উনি আসবে এবং সেবাকে আমি আপনার কাছে আসছি। এখন ওনার সাথে হয়তো কথা বলে দিতে পারি। নাম্বার দিলে যোগাযোগ হবে, আপনার সমস্যা হবে না। তো ইয়ে আছে, হোয়াটসঅ্যাপের ইয়ে আছে। আপনার নাম্বার তো কোনোভাবেই জোগাড় করতে পারেন না, খুবই কষ্ট করে আমার নাম্বারটা উনি পাইছে, পাওয়ার পরে আমাকে ফোন দিছে। এই যে ওনার ছবি, এটা চিনছেন কিনা দেখুন একটু। এটা ওনার নাম হলো হুমায়ুন কবির মিন্টু, ছিলেন। আচ্ছা, ওনাকে ফোন দিব না? চিনলাম না, বেস্ট ফ্রেন্ড না। ওনার ছবিটা আগের ছবি। এটা তো আমার বেস্ট ফ্রেন্ড না, এটা তো আমার বেস্ট ফ্রেন্ড না। আচ্ছা, আপনার ঠিকানা এটা কি লিখছিলেন? দেখেন তো, এই ঠিকানাটা কি আপনার? সুমন সরকার, হাবিলউদ্দিন সরকার, এটা তো ঠিক আছে। এটা ঠিক আছে, তাহলে ওনার ছবিটাই দিন। তাহলে তো আমি তো ওর চিন্তা আছি না এখন বর্তমানে ছবি দিই নাই। বর্তমান না, তখনকার ছবি তো এটা আমি চিন্তা আছি না। উনি আপনি খুঁজতেছে না, তা ঠিক আছে, কিন্তু পরে তো আমি চিনলাম না। আমার বেস্ট ফ্রেন্ড তো আছেন 30 জন। 30 জনের তো আমার এখনো ছবি তো বাইশটা আছে, ঠিক আছে, একদম চিনলাম না। আচ্ছা, ওনার সাথে একটু কথা বলেছে ছবি নাকি? কথা বলা তো, কিন্তু আমি তো ওরা চিনলাম না। আমার বেস্ট ফ্রেন্ড না তো, কথা বলেন, যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড না। এখন উনি কেন খুঁজতেছে আপনার তা তো জানি না, হয়তো অন্য কোনো ইয়ে থাকতে পারে। উনি বলতেছে আপনার বন্ধু, উনি এই লেখাটা উনি পাইছে না, ঠিকানা আমার ঠিক আছে, কিন্তু ওটাই আমার বন্ধু না, ওটা হয়তো জুনিয়র হতে পারে এরকম। আমি একটু ওনার সাথে কথা কথা বলা যাবে। আমি তো 93-94 পেয়েছে। হ্যাঁ, না, তো ছিলাম 94-95 পেয়েছে। আমার আগের সিনিয়র হতে পারে। আমার বেসমেন্ট জিল্লা আছে 30 জন। হ্যাঁ, সবারই তো আমি একবারে স্পষ্ট নম্বর হলো 1993। হ্যাঁ, বুঝছি। আমার বেসমেন্ট তো জমা ধরে আছে। সুলাইমান নাম সুমন মিন্টু মোহাম্মদপুরে থাকতাম। সালাম, আমরা যে মোহাম্মদপুরে, সালাম মিরপুরে, আমি মোহাম্মদপুরে। লুৎফর, আমরা সালাম, তারপরে ইয়ে ছিল রহমত, মনে আছে এখন? এই কি 93 ব্যাচ? হ্যাঁ, 93 ব্যাচ। আমি তো 94 ব্যাচের। 94 ব্যাচে, ঠিক আছে, ঠিক আছে, 94 ব্যাচ, 93-94 ব্যাচ, 93-94। হ্যাঁ, এখন আমি এই লোকের ভিডিও করে দেখি, তাই তো বুঝা পাইবো। হ্যাঁ, ভিডিও কল দিলে বোঝা তো। আমি তো ওরা চিন্তাছি না। উনি আপনাকে চিনছে না, আবার এমনি কথা হয়তো কথা বললে হয়তো ই করতেছে, কিন্তু এমনি তো চিনতে পারতেছে। হয়তো 94-95 গেছে, হয়তো 93-94 গেছে, 94-95 গেছে না, সিনিয়র মনে হয়। কিন্তু আমার সাথে তো পরিচয় নেই, আমি তো চিনতে পারতেছি। আচ্ছা, একটু ভিডিও গুলো দেখেন তো। আসসালামু আলাইকুম। জি, আপনার এই যে সামনে আছে, ওনার সাথে একটু কথা বলেন। না, তো আমি চিনতে পারি না, আমি চিনতে পারলাম না।
আপনি ওই যে ভাইজান শুনেন, আপনি আমার এক বেশ সিনিয়র আছিলেন, ঠিক আছে? আপনি এক বেশ সিনিয়র, আমি 94-95 বেঁচেছিলাম। ঠিক আছে 94-95 ব্যাচে ঠিক আছিল। আমি যেটা বলতেছি যে আমি যে একটা অ্যাড্রেস দিছি ওনার ইয়েতে ওইটা কি ঠিক আছে? ওটা কি তোমার হাতে লেখা? কোনটা? হ্যাঁ, এটা আমার হাতে লেখায়। তাইলে তুমি ঠিকই আছো। হ্যাঁ, তাইলে তুমি ঠিকই আছো। যেটা আপনার লেখা। তোমার নাম্বার দাও, তোমার সাথে আমি পরে কথা বলি। আমি একটা রেজিস্ট্রি অফিসে আসছি তো পরে ও, তোমার তাই না? নাম্বারটা দাও। হ্যাঁ, 01994। আচ্ছা, আমার এখানে লিখে দিতেছেন। না না ওই এই এর মেসেজ দিয়ে আমাকে পাঠায়। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আমি এখানে একটা রেজিস্ট্রি টঙ্গিপাড়া রেজিস্ট্রি অফিসে আসছি তো হ্যাঁ হ্যাঁ পরে কথা বলি আমি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। ঠিক আছে আমার নাম্বারটা ভাইয়া, মেসেজ ভালো করে থাকেন, দিবেন। সুস্থ থাকেন। আচ্ছা, হয়তো আপনাদের সিনিয়র না, যেহেতু আপনার এখানে ও বুঝতে পারতেছে না, আচ্ছা, কিন্তু আমি ওনার ঠিক আছে। আমাকে ফোন দিয়ে বলছে ওনার ডায়েরিতে এই লেখাটা ছিল। যেহেতু এটা- আপনার ঠিকানা না, লেখা, ঠিক আছে, ওটা আপনার আমরা হাতে এই যে আপনার হাতে যেহেতু লেখা, অবশ্যই এটা ওনার ডায়েরিতে লেখা ছিল। হয়তো বা অনেক থাকে না সিনিয়রদের সাথে ফ্রেন্ডশিপ থাকে, ওইরকম হতে পারে। উনিও আমাকে বলো প্রায় এই বছরে অনেকটা বন্ধুর সাথে অনেক বিভিন্ন ঠিক জায়গায় আছে, আর কি, যোগাযোগ হ্যাঁ, করতেছে। যোগাযোগ করতেছে ওই সেবাকে আপনার সাথে হুম। উনি যোগাযোগ করার চেষ্টা করতেছে। এটা লেখা আমারই, ঠিক আছে, কিন্তু ঘটনা আছে ও সিনিয়র, ও একবার সিনিয়র আছে। এখন বর্তমানে আপনি কি করতেছেন? আমি মেডিসিনের ব্যবসা করতে মেডিসিনে। আচ্ছা, এখানে সারমার বাজারে। চাকরি বাকরি ছেড়ে দিয়েছি তো, সারমানা বাবাই মেডিসিনের। কথা বলে খুবই ভালো লাগলো। তো কিছু হবে না, এটা না, হবে এখন না। আমরা এই করবো না। আর কই যাবেন? এখন আমরা যাবো যে বকশন্দে। আচ্ছা, আর আপনারা কথা বলেন, হয়তো বা আপনাদের সিনিয়র হবো, সিনিয়র অবশ্যই। একবার সিনিয়র। যেহেতু আপনার 94-95 এমন সিনিয়রের সাথে তো ই ছিল, হ্যাঁ, বন্ধু অবশ্যই। তো ছিল না, অবশ্যই বড় এবং জুনিয়রের সাথে তো ছিল। কথা যারা প্রথম গিয়ে আমরা সেকেন্ড ইয়ারে উঠছি, ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, ওদের সাথে তো আমাদের ই ছিল। কথাবার্তা হয়েছে, ঠিক সে আছে। ব্যাখ্যা আপনাকে খুঁজতেছে, এটাই অন্যরকম। যেমন হ্যাঁ। কেউ কেউ এত বছর পড়ো দিয়ে খুঁজতেছে, বর্তমান ওর যেমন ফেস তো আমি মানে ওর যে চিনতে চেহারা, পারি। মিন্টু নামে যে একটা ছেলে ছিল মিরপুরে, ঠিক আছে, হ্যাঁ, ওর চেহারা তো মানে এরকম ভাঙ্গা চেহারা ছিল না, এখন ঠিক আছে। না, এখনকারটাই তো দেখলাম, এটা তো আগের, তাই না? এটা আগে, এটা আগেরটা তো দেখলাম, আগেরটা তো মিলতাছে না। যেমন আমার একটা এখানে যে- আমার একটা বাংলা কি জানেন, এই যে 28 বছর পরে যে একজন খুঁজতেছে, না, এটা একটা যেমন না, এই এটা- বন্ধু ঠিক জীবনে আছে। কেউ হ্যাঁ। 5 বছর বা 2 বছর পরে কেউ খুঁজে না। আমার বন্ধু আর একটা আছে জামালপুরে, একসাথে এক বছর পড়াশোনা করছি, ওর নাম হচ্ছে সুলাইমান, ঠিক আছে। ওইটা ওইটার ওর সাথে আমার সাথে কোনো দোকান, কোনো বন্ধুর সাথে দোকান, কারণ মোবাইল সব নাম্বার চেঞ্জ করে ফেলেছে। আমারটাও চেঞ্জ হয়ে গেছে গা, আমারটা তো কয়েকবার হারাইল মোবাইল, হারাই চেঞ্জ হয়ে গেছে গা, এরপরে আর কোনো যোগাযোগ নেই। খুবই একটা ইয়ে, তো একটা তবে যে মিন্টু নামে যে ছেলে আমি যে চিন্তা, হ্যাঁ, ওটা মিরপুরে দেখবে এই চেহারা না। হয়তো বা যেহেতু আপনার অনেক সিনিয়র, অনেক সিনিয়র, হয়তো বা ছোট ভাই হিসেবে আপনার হ্যাঁ, হইতে দেখছে পারে, হ্যাঁ, বা হইতে খেয়াল পারে, রাখছে, হ্যাঁ। এতদিন পরে হইতে পারে। হয়তো বা ডায়েরিতে দেখার পরে মনে হয়েছে না একে খুঁজি বা ফ্রি টাইম যেহেতু আসে খুঁজতেছে, এটাই হয়তো বা নাহলে ওর লেখাটা থাকলে এই যে তো- ফেসটা আছে না, এই ফেসটাতে আর ভুল দেখা যাইতেছে। আমার যে মিন্টু আমার বন্ধু ছিল, ওর ওর চাপা চুপি একটু চ্যাপ্টার সাইজ, ওটা আপনার ওটা আমার ক্লাসমেট ছিল, ঠিক আছে। ওটা মিরপুরে বাসা ছিল। ওই আছে, রানা আছে, সোলাইমান আছে, আরো অনেক মুন্সিগঞ্জের আছে, অনেক আছে একসাথে। আচ্ছা, যেহেতু আমি তো ওদের দেখলে এখন ছবি দেখলো চিনবো, তাই না? ঠিক এটা আছে, তো কোনো- উনি হয়তো বা বললাম না সিনিয়র হ্যাঁ, আছে, মনির আছে, ইলি আছে, আরো বহুত আছে, এগুলো আমি দেখলে চিনতাম, কারণ আমার সাথে তাদের এই ছিল তো। ঠিক আছে, 4 বছর লেখাপড়া করছি একসাথে, তো ওদের সম্পর্ক এই থাকবো না। হম, ওদের ফেস আমি চিনবো না, অবশ্যই চিনবো। ঠিক আছে, আপনার নাম্বার দিয়েছি, আমরা এখন উঠে কিছু খাওয়া না, এটা কথা। হ্যাঁ, আসি, আসসালামু আলাইকুম। আচ্ছা, খাওয়া